একদিন শুক্রবারে মসজিদের খতিব সাহেব বয়ান করছিলেন এবং তিনি বললেন, ভাইরা আমার, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা এবং তিনিই আমাদেরকে খাওয়ান ও পান করান। তার বিনা হুকুমে আমরা এক ঢোক পানিও খেতে পারি না। এই কথা শুনে একটি বালক মনে মনে ভাবল, আজ আমি ভাত খাবো না, দেখি আল্লাহ আমাকে কিভাবে খাওয়ান। কথা বলে সে বাসার দিকে গেল। সে যখন বাসায় পৌঁছালো তখন দেখে তার মা ভাত নিয়ে দাঁড়িয়ে আছে। তখন তার মা বলল, এই নে বাবা, ভাত খেয়ে নে। না মা, আজ আমি ভাত খাবো না। ভাত খাবে না কেন? খাবো না, আমি আজকে দেখবো নিজে গালে তুলে না খেলে আল্লাহ আমাকে কিভাবে খাওয়ান। তোমাকে এ কথা কে বলেছে? মসজিদের খতিব সাহেব বলেছেন। শুনো বাবা, খতিব সাহেব তো তোমাকে খেতে নিষেধ করেনি। উনি বোঝাতে চেয়েছেন যে এই দুনিয়ায় কত মানুষ রয়েছে, তারা দুবেলা ভাত পেট পুরে খেতে পারে না, কারণ আল্লাহ তাদেরকে অসুস্থ করে দিয়েছেন, অথচ তাদের টাকা পয়সার কোনো অভাব নেই। আবার একজন রিক্সা চালক গামলা গামলা ভাত খেতে পারে। সুস্থতাও আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত। তুমি তো অসুস্থ নও, তুমি ভাত খেয়ে নাও। না না, আমি এখন খাবো না, আমি পালাই। না বাবা, পলাশ না, দাঁড়া। আমি এখন এই গাছটাতে উঠি, তাহলে কেউ আমাকে ধরতে পারবে না। কোথায় গেল ছেলেটা? ওই তো গাছ থেকে নাম, খোকা, পাগলামো করিস নে। না না, আমি এই গাছতলায় ভাত রেখে হুজুরকে ডাকতে যাচ্ছি। তুমি যদি এই ভাত গাছ থেকে নেমে না খাও তাহলে হুজুর কিন্তু তোমায় লাঠি দিয়ে পেটাবে। তারপর তার মা গাছতলায় ভাত রেখে হুজুরকে ডাকতে চলে গেল। কিছু সময় পরে হ্যাঁ, আমার মা খাবার আগলা করে রেখে গেছে যাতে সুগন্ধ আমার নাকে লাগে আর আমি যে খাই। আমি তা খাবো না। যা যা, গন্ধ যা। একদল ডাকাত সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। কেমন দান মারলাম, বুঝলি, অনেক কষ্ট করে আমার খিদে লাগছে। আরে খাবারের গন্ধ না? জি উস্তাদ, জি উস্তাদ। খাবারের কি ঘ্রাণ, যেন স্বর্গ থেকে ভগবান আমাদের ডাকাতদের জন্য কৃপা করেছে। যেন ভগবান জানে আমরা ডাকাতি করি অনেক ক্লান্ত ও ক্ষুধার্ত। একটু খেয়ে নি। রহিয়ে সর্দার, এই খানাতে বিষ নেই তো? কেন এটা মনে হলো তোর? হ্যাঁ সর্দার, ও হাসা কইছে এই ফাঁকা জায়গাতে এত মজাদার খাবার কিনা রেখে গেল, নিশ্চয় এখানে কেউ রইছে। আমিও মনে মনে এটাই ভাবছিলাম। সবাই খুঁজে দেখ, কেউ কোথাও আছে কিনা। ডাকাত সর্দারের কথা শুনে ডাকাতরা আশপাশের ঝোপঝাড়ের ভিতরে, গাছগাছলার ভিতরে খুঁজতে লাগলো, কিন্তু তারা কাউকে খুঁজে পাচ্ছিল না। তারপর একজন ডাকাত এসে বলল, উস্তাদ, মুঝে নাই মিলি। সর্দার, আমি খুঁজি পাইস, ওই গাছের আগায় একজন রইছে। এই সোনা, গাছ থেকে নাম। না, আমি নামবো না। গুলি গুলি দেব নাকি নামবি? না না না, আমি নামতেছি, আমি নামতেছি। ওদিকে বালকটির মা তার হুজুরকে ডেকে নিয়ে আসতেছিল। বল, এই খাবার কে রাখছে? আমি বলবো কেন? নিশ্চয়ই ওই পোলা ঝামেলা রইস। এর হয়তো জানতো আমরা এই পাশে আসবো, তাই এই খাবারে বিষ মিশাই রেখেছে। এই বালক, তুই এই খাবারে বিষ দিয়েছিস? না,
তোমরা খেলে খাও, না খেলে চলে যাও। আমার সঙ্গে ঝামেলা করছো কেন? এই খাবার তুই খা, আমরা সবাই দেখবো। না, আমি খাবো না, তোমরা খাও। খেতে তো তোকে হবেই, তোর সাথে আর কারা আছে বল? বললাম তো আমি খাবো না, খাবো না, খাবোই না। সর্দার মোরে হুকুম দেন, আয় হেতারে গুলি করে মারি হেলি, এক্ষুনি খা। ডাকাত সর্দার খুব রেগে গেল। ওই গো, খাচ্ছি খাচ্ছি। আল্লাহ যখন খাওয়ায় তখন বন্ধুকে নল দেখিয়েও খাওয়ায়। হুজুর, এই রাস্তা দিয়ে। ইন্না লিল্লাহ। এই তোমরা কারা? এই বাচ্চাটার সঙ্গে দুর্ব্যবহার করছো কেন? ওস্তাদ, লোকজন এসেছে, পালান। ডাকাতরা ভয়ে পালালো। তার মা এসে তাকে জড়িয়ে ধরে বলল, বাবা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ মা, আমি ঠিক আছি, কিন্তু ডাকাতরা আমার ভাত নিয়ে চলে গেছে। তোমার কোনো ক্ষতি হয়নি, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। তুমি বাসায় চলো, তারপর তোমাকে ভাত দিচ্ছি।